নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, প্রত্যেক মানুষ যখন সে সাধারণ মানুষ থাকে, যখন সে শিষ্য হয়নি, যখন সে কোনো সাধক হয়নি, তখন তো সে এক সাধারণ মানুষই থাকে। কিন্তু প্রায় দেখা যায় যে প্রত্যেক মানুষের মধ্যে কখনো না কখনো একটি ইচ্ছা অবশ্যই জাগ্রত হয়, সেটা হচ্ছে যে আমার জন্ম কেন হয়েছে। আর এই প্রশ্নের উত্তরটা কেবল যদি কেউ দিতে পারেন তো তিনি হচ্ছেন গুরু। এখন সমস্যা এই হচ্ছে যে বর্তমান সময়তে গুরু তো অনেক আছেন, কিন্তু শিষ্য ও গুরুর যে মিলন বা শিষ্য যেরকম গুরু চাইছে সেরকম গুরু সাধারণত অনেক দুর্লভ হয়ে গেছে। অথচ এদিকে গুরু আবার সেরকম শিষ্য খোঁজেন যাকে তিনি নিজের সমস্ত প্রকারের জ্ঞান, শিক্ষা, বিদ্যা দিতে পারেন। সেটাও দুর্লভ হয়ে যাচ্ছে। বলার মানে এই যে শিষ্য ও গুরুর পরস্পরের প্রতি যে হৃদয়ের ভক্তি, মনের টান, গুরু ছাড়া যেন জীবন নেই, এই যে একটা ভাব, এইগুলো অনেক কম দেখতে পাওয়া যায়। কিন্তু যদি জীবনে সেই রকম উচ্চ স্তরের জ্ঞানী গুরুকে পাওয়া যায় তো তার সৌভাগ্য যে সে এক না একদিন কোনো উচ্চ স্তরের সাধক হয়েই দাঁড়াবে। কেননা প্রত্যেক গুরুর একটাই উদ্দেশ্য থাকে, সে এরকম শিষ্য তৈরি করুক যে নিজের জন্য নয়, দেশ দুনিয়ার জন্য, সমাজের জন্য কিছু করতে পারে। তার জন্য তাকে কোথাও যেতে হবে না, ছুটতে হবে না, বা নিজেকে কারো সামনে নিয়ে আসতে হবে না। সে যেখানেই থাকুক, সে একান্তে থাকুক, সে জঙ্গলে থাকুক, সে সাধনাস্থলে থাকুক, সে সেখান থেকে বসে এমন শক্তির সাথে মানুষের জন্য কল্যাণের কাজ করবে। সেটাই হয় গুরুর আসল উদ্দেশ্য, যে তার শিষ্যকে দিতে চায়। এখন অনেক সময় এরকম হয় যে গুরু ও শিষ্যকে বুঝতে গেলে দুজন দুজনকে কিভাবে বুঝবেন, তার জন্য গুরু কি করেন না, কিছুদিনের জন্য নিজের শিষ্যর কাছ থেকে দূরে চলে যান। তার কারণ অনেকগুলো থাকে, তো আজকে আমি মোট কয়েকটা বিশেষ কারণ জানাবো। বন্ধুরা, সাধারণত আমাদের এই মনের একটা ভাব হয়ে গেছে যে গুরু মানে গেরুয়া বস্ত্রধারী থাকবে, নাহলে সাদা বস্ত্রধারী থাকবে। গুরু মানে মাথায় হয় খুব জটাধারী চুল থাকবে, আর নাহলে মাথা ন্যাড়া থাকবে, আর দাড়ি থাকবে। কিন্তু এরকমও গুরু আছেন যারা সকলের মাঝে থাকেন, সেই সমাজে থাকেন, তারা বাড়িতে যা কিছু পরিবার পালনের কাজও করছেন, অথচ তাদের মেন উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর চিন্তন ও জ্ঞান সঞ্চয় করা। তারা নিজের বিদ্যাতে এত পারঙ্গত হয়ে গেছেন যে যেখানেই থাকুন না কেন তারা ভালো ভালো কাজ গুপ্ত রূপে করতে পারেন। তাদেরকে কেউ বুঝতেও পারে না, তাদেরকে কেউ চিনতেও পারে না। কেন? কেননা তারা নিজের বিষয়ে কোনো প্রচার করেন না, কিন্তু মনে মনে শিষ্যের খোঁজ থাকেন। কেননা যে বিদ্যা তাদের মধ্যে আছে, তারা যে গুরু পরম্পরাতে বিদ্যাগুলো শিখে এসেছেন, তারা চান যে সেই রকম এক উজ্জ্বল যদি শিষ্য পাই তো তাকে সমর্পিত করে দেব। তো এখন আমরা চলুন জেনে নিই যে এই গুরু আর শিষ্যের মধ্যে যে একটা বনিবনা থাকে, পরস্পরের প্রতি যে এক আলাদাই ধরনের টান থাকে, সেই টান মাঝে মাঝে কেন নড়ে যায়, কেন গুরু সেই টানটাকে কেটে দেওয়ার চেষ্টা করেন, কেন শিষ্য নিজের গুরুকে মাঝে মাঝে ভুল বোঝা আরম্ভ করে, তার কারণ অনেক গভীর। নাম্বার ওয়াইজ জেনে নেব। নাম্বার ওয়ান, মাঝে মাঝে গুরু কিছু না বলেই শিষ্যের কাছ থেকে দূরে চলে যান, আর শিষ্য তখন বুঝতে পারে না। শিষ্য ভাবে যে গুরু কি আমায় ভুলে গেল, গুরু কি আমায় ছেড়ে দিল, গুরু তো তাহলে অহংকারী, গুরু তো তাহলে মিথ্যেবাদী। এইরকম নানান রকম কথা শিষ্যের মনে উঠতেই পারে, আর উঠেও আমিও অনেক জায়গায় শুনেছি। স্বাভাবিক, শিষ্যের বয়স আর কতটুকু, শিষ্য আর কতটুকুই বা নিজের গুরুকে ভালোবাসতে পেরেছে, শ্রদ্ধা করতে পেরেছে, তার মনে তো এই জিনিস আসতেই পারে। কিন্তু যে প্রকৃতপক্ষে শিষ্য থাকবে সে কখনোই নিজের গুরুর দোষ বা গুরুকে অন্য দৃষ্টিতে দেখবেই না। সে গুরুকে নিজের মা বাবার মতনই ভালোবাসবে এবং সে নিজের গুরুর প্রতিও কোনো ভুল ধারণা আনবেই না। তো গুরু কেন এরকম সরে যায় শিষ্যর কাছ থেকে? গুরু এই জন্য সরে যায় কেন কি গুরু চান যে আমার এই প্রিয় শিষ্য, যাকে আমি বুঝতে পেরেছি যে সুদূর
সময়তে এ এক উচ্চ স্তরের সাধক হবে আর এর দ্বারা অনেকে উপকৃত হবে। তো তখন তাকে স্বাবলম্বী বানানোর জন্য তিনি শিষ্যের কাছ থেকে একটু দূরত্ব মেনটেন করেন। আর এই যে অবস্থাতে যাতে শিষ্য নিজেকে বুঝতে পারে, নিজের ভেতরে যে যোগ্যতাটা আছে সেগুলোকে বুঝতে পারে, নিজেকে জাগিয়ে তুলতে পারে। নাম্বার 2, গুরু সবসময় এটাই চান যে গুপ্ত রূপে এই শিষ্যের মধ্যে এক এমন শক্তি জাগ্রত হোক যে তার যোগ্যতাকে বুঝতে পারে। এখন শিষ্য তো এই সাধারণভাবে জানে যে ঈশ্বর ও শিষ্যের মধ্যে গুরু বিরাজমান থাকেন, কিন্তু গুরু সবসময় এটাই চান যে শিষ্য ও গুরুর মাঝখানে যেন ঈশ্বর বিদ্যমান থাকেন। তাহলে কি হয় না, যে শিষ্যের মনের যে একটি গুপ্ত আকাঙ্ক্ষা যে কোনো না কোনো দিন আমি ঈশ্বর দর্শন অবশ্যই করব, ঈশ্বরকে লাভ করব, ঈশ্বর প্রাপ্তি করব, তো সেই যে ইচ্ছা শক্তিটা শিষ্যের বেড়ে যায় আর শিষ্য তখন ঈশ্বর প্রাপ্তির জন্যে নিজেকে এগিয়ে নিয়ে যেতে থাকে সাহসের সাথে, ভক্তির সাথে, তেজস্বিতার সাথে। গুরু নিজের শিষ্যের মধ্যে এই শক্তিকেই, এই ভাবধারাকেই দেখতে চান। নাম্বার 3, যেরকম এই গুরু গুপ্ত থাকেন, চুপচাপ থাকেন, শান্ত থাকেন আর নিজের কাজ করতে থাকেন, কেননা গুরু জানেন যে ওনার এই জীবনে, এই পৃথিবীতে আসার যে উদ্দেশ্য, সে ঈশ্বরের সাথে একটা লিঙ্ক রয়েছে। তিনি জানেন তাই যে ঈশ্বর ছাড়া আর যদি কেউ আমাকে নাই চিনতে পারলো তো কিছু যায় আসে না, আমি যা সে আমার প্রভু জানেন। সেমনি ওনার শিষ্যরাও প্রায় গুপ্তই থাকেন, তারা নিজের কোনো জায়গায় প্রশংসা প্রচার প্রসার করেন না, চুপচাপ নিজের মধ্যে থাকেন, সাধনা ভজন পূজন করেন এবং যখন জানতে পারেন যে কেউ কষ্টে ভুগছে তো তার সাহায্য করেন, কত দূরেই সে থাকুক না কেন তার জন্য ঠিক তার ব্যবস্থা এরা করবার সেই যোগ্যতাটা রেখে থাকেন। নাম্বার 4, গুরু প্রায় শিষ্যকে পাঠিয়ে দেন একান্তে, জঙ্গলে, পাহাড়ে, নদীর ধারে, যেখানে কেউ নেই সেই জায়গাতে গিয়ে সাধনা করতে। শিষ্য অনেক সময় ঘাবড়ে যায় যে আমি নতুন জায়গাতে গিয়ে কিরকম করে সেখানে অ্যাডজাস্ট করব, কিন্তু গুরু জানেন যে তাকে যদি আমি আজ একান্তে না ছাড়ি তো সে কোনো মতেই আত্মনির্ভর হবে না, স্বাবলম্বী হবে না, দুনিয়াকে বুঝতে পারবে না, আর সব থেকে বড় জিনিস নিজেকে চিনতে পারবে না যে তার ভিতরে কত যোগ্যতা আছে আর আমি তাকে চিনতে পেরেছি। তাই গুরু পাঠিয়ে দেন। হয়তো শিষ্য অনেক সময় যেতে চায় না, কিন্তু গুরু তার এই অহংকারকে ভাঙেন আর তাকে জোর করে পাঠান যাতে শিষ্য একান্তে থেকে নিজের যোগ্যতাকে আরো বাড়াতে পারে। সে অনেক দুর্লভ যোগ্যতা সেখান থেকে প্রাপ্তও করে থাকে। আমি যে বিভিন্ন রকমের শক্তিদের কথা বলি, এই একান্ত বাসস্থানেই, একান্ত স্থলেই শিষ্যরা সেই শক্তিদের দর্শনও পেয়ে থাকেন, আশীর্বাদও পেয়ে থাকেন আর তাদের সাধনাও করে থাকেন। কিন্তু গুরু শিষ্যের থেকে দূরে থাকলেও নিজের তৃতীয় নেত্র দ্বারা বরাবর লক্ষ্য রাখেন যে আমার শিষ্য কি করছে, কোথায় আছে, কিভাবে তার কাজকর্ম চলছে। যদি কিছু মনে হয় যে এখানে অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে তো গুরু নিজের ইনটিউশন পাওয়ার দ্বারা বা স্বপ্নে এসে শিষ্যকে সবকিছু জানিয়ে দিয়ে থাকেন। এগুলো হচ্ছে সব গুরু শিষ্যের মধ্যে গুপ্ত পরম্পরা। নাম্বার 5, গুরুর আরো একটি উদ্দেশ্য থাকে যে শিষ্য যেন মোক্ষ লাভ করে। দেখুন, মোক্ষ লাভ করা সম্পূর্ণভাবে ঈশ্বরের হাতে। কে কখন মোক্ষ লাভ করবে না করবে এগুলো ঈশ্বরই জানেন, কিন্তু যদি কেউ ভালো গুরু পেয়ে যায় তাহলে এটা পুরোপুরি গুরুর হাতে থাকলো, কেননা গুরু চিনে যায় নিজের শিষ্যকে দেখে যে এর ভবিষ্যৎ কি, আর সেই অনুসার সেই ক্রমশ পথ প্রদর্শন করতে থাকেন, মার্গ দর্শন করতে থাকেন, আর শিষ্য সেই পথে হেঁটে হেঁটে এগিয়ে যায় আর তারপরে তার মোক্ষ লাভ অবশ্যই হয়। এই সব ক্রিয়াগুলো করাতে তার পূর্বজন্মের গুরুরও সাথ থাকে, তার পরিবারের যে পূর্বপুরুষরা তাদেরও আশীর্বাদ থাকে, আর বর্তমানের যে গুরু ওনারও প্রচুর প্রচুর আশীর্বাদ থাকে। আর এই যে ষড়রিপু আছে তার প্রভাব শিষ্যের মধ্যে কোনো মতেই গুরু
আসতে দেন না। আর সব থেকে বড় কথা হচ্ছে, যেটাকে আমি সর্বশেষে বলছি, যে গুরু অর্থাৎ এই ধরনের গুরুরা প্রায় গুপ্ত থাকেন, আর শিষ্যরাও গুপ্ত থাকেন। গুপ্ত থেকেই তারা বিভিন্ন প্রকারের ভালো ভালো কাজ করতে থাকেন। স্ক্রিনে একটি প্রশ্ন দেখা যাচ্ছে, ভাই জিজ্ঞেস করেছেন, তার উত্তরে আমি এই বলবো যে মোক্ষ লাভের জন্যে নিজেকে গুরুর অধীনস্থ করে দিতে হয়। গুরুর কাছে নিজের মনের এই ইচ্ছেটা জানালে গুরু আপনার মধ্যের যোগ্যতাটাকে যাচাই করবেন, আর তারপরে যা কিছু তার জন্য প্রয়োজন সে ব্যবস্থা করবেন। যদিও বা মোক্ষ প্রদান করা পুরোপুরি ঈশ্বরের হাতে থাকে, কিন্তু গুরু যদি চান তো সেই পথে অগ্রসর করে নিয়ে যেতে পারেন। কেননা গুরু নিজের তৃতীয় নেত্র দ্বারা ভবিষ্যৎকে দেখে নিয়ে থাকেন, যে এই সাধকটি বা এই শিষ্যটি বা আপনি আপনার ভবিষ্যতে কি হতে চলেছেন, কি প্রাপ্তি আপনার হতে পারে। যদি গুরু উচিত মনে করেন যে এ অতি সৎ, এর মধ্যে মোক্ষ লাভের যোগ্যতা রয়েছে, তো গুরু তখন ঈশ্বরের সাথে যোগাযোগ করে সে ব্যবস্থাটা করে দিয়ে থাকেন। তাই এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে ভালো গুরু প্রাপ্তি। ভাই, আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে আপনি ভালো গুরু পেয়ে যান, যে আপনাকে বুঝবেন, যে আপনাকে সৎমার্গ দেখাবেন, যে আপনাকে বুঝিয়ে দেবেন যে কি উচিত, কি অনুচিত, কি করণীয় আর কি করতে হবে না। গুরুর সেই কথা মতো চললেই আপনার উদ্দেশ্য অবশ্যই পূর্ণ হবে। এইসব জিনিস আমি আমার অভিজ্ঞতা দ্বারাই বলতে পারছি। যা আমি জানি, যা আমি শিখেছি, যা আমি দেখেছি, যা আমি অনুভব করেছি, আমি সেসব কথাই আপনাদেরকে জানাই। এর সাইড বাই সাইড আর একটা কথা থাকে, যে নিজেকেও আমাদেরকে দেখে নিতে হয় যে আমাদের মধ্যে কি যোগ্যতা আছে। যদি যোগ্যতা আছে তো তাকে পলিশ করে আরো ভালো করতে হয়, আর যদি একটু যোগ্যতা নেই তো সেই যোগ্যতাটাকে পাওয়ার জন্য চেষ্টা করতে হয়। চেষ্টা করলে সব কিছুই সম্ভব হয়। বাকি গুরুর ইচ্ছা, বাকি ঈশ্বরের ইচ্ছা। আশা করব আপনার প্রশ্নের উত্তরটা আমি ঠিক মতো বুঝিয়ে দিতে পেরেছি। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।